ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। যারা নিজেরাই লুণ্ঠনের সাথে পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। ওদেরকেও আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে। কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা। এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আনার জন্য। আর নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। বাংলাদেশের ব্যাংকগুলা ফুকলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাআল্লাহ অর্জনযোগ্য, এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।